মেরো না গো দাদা, ওকে মেরো না। আমার দাদার ওপরে রাগ করো না। তোমার সাপকে তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার সাপকে শিব ঠাকুর। সাপকে কখনো মারবে না গো দাদা, তাহলে যে শিব ঠাকুর খুব রাগ করেন। সে রাগ করে ওই সাপটা যদি এখন আমায় কাটতো, আমি যে মরে যেতাম। এমন কথা বলো না গো দাদা। কে আসতে বলেছে তোকে এখানে? কে আসতে বলেছে? হ্যাঁ, যা যা এক্ষুনি যা আমার সামনে থেকে। কে আর বলবে বলো, আমি তো নিজেই এলাম তোমায় ফিরিয়ে নিয়ে যেতে। ফিরে গিয়ে কি হবে? মা যখন আমাকে ভালোই বাসে না তখন। তুমি শুধু শুধু মায়ের ওপর রাগ করে আছো দাদা। তোমার জন্যই তো মা কাল ষষ্ঠীর ব্রত রেখেছে গো। তুমি না গেলে মা খুব কষ্ট পাবে, কিন্তু মা কখনো তার সন্তানের খারাপ চাইতে পারে বলো? তুমি ফিরে চলো, মা তোমার পথ চেয়ে বসে আছে। কি করি? ওদিকে মাও অপেক্ষা করে বসে আছে, এদিকেও এত কষ্ট। না না, থাক, সন্ন্যাসী হয়ে আর লাভ নেই। এত কষ্ট করে সন্ন্যাসী হয়েই বা লাভ কি? তার চেয়ে বাড়ি ফিরে যাওয়াই ভালো। ও সন্ন্যাসী হওয়া আমার হবে না, ও সব আমার জন্য না। তুই বলছিস বলেই ফিরে যাচ্ছি, না হলে মা খুব কষ্ট পাবে, তাই আর কি। তুই যখন চিন্তায় তখন ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলে কেন? কে বলেছে আমি চিন্তা করছি? কমলা, তোমার চোখ মুখ বলে দিচ্ছে গো। মায়ের মনের উদ্বেগ কি চেপে রাখা যায় গো? ও আপনার চোখের ভুল, ওকে নিয়ে আমি মোটেই চিন্তা করছি না। মা, ও মা, দাদা এসে গেছে গো। যাক, ধরা পড়ে গেলে তাহলে। মা, তাড়াতাড়ি দাদাকে খেতে দাও, দাদার খুব খিদে পেয়ে গেছে। কেন? এক পক্ষ কালের উপবাস বুঝি একদিনেই মিটে গেল? কমলা থাক না, মানবী মনে পালা শেষ করো তোমরা। এবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, দুমুঠো খেতে দাও তো, যাও। শুধু শুধু আপনার ছেলেরাই একমাত্র রাগ করতে পারে না? মার তো রাগ করার কোনো মানেই হয় না। যে ছেলে ভাইদেরকে কষ্ট দিয়ে, মাকে কষ্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, সে কেমন ছেলে শুনি? মা, মা ক্ষমা করো মা, আমার ভুল হয়েছে মা, মা ঘাট হয়ে গেছে মা, মা এমনটা কোনোদিনও হবে না। আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না, কখনো যাবো না মা, মা কোথাও যাবো না মা, যাবো না। দেখলে তো, রক্তের টান কখনো মিথ্যে হয় না গো।
দেখ বিশ্ব, দেখ, যার উপর তুই অভিমান করে বাড়ি ছাড়লি সেই তোকে ফিরিয়ে আনলো রে। এই মায়ের জন্য ভুল বুঝেই তো ঘর ছেড়েছিলিস। সেই মা তোর জন্য পথ চেয়ে বসেছিল রে। ওরে আপনার জন্য কখনো দূরে সরে যায় না। কেন কষ্ট দিস বলতে এভাবে? শুধু শুধু তো নিজের শরীরকে কষ্ট দিলি, এরপর দুদিন বাদে যখন বউ আসবে পারবি তখন থেকে কষ্ট দিতে? যাক, বিশ্বলীলা শেষ হলো তবে। ঘুরে ঘুরে চোখ মুখে ছিড়ি করেছে দেখো, উড়নচুন দিয়ে। যা হাত মুখ ধুয়ে আয়। লোকনাথ, তুইও যা দাদার সঙ্গে। তুইও তো অনেকক্ষণ কিছু খাসনি। দাদার সঙ্গে হাত মুখ ধুয়ে আমি একসঙ্গে খাবার বাড়ছি। যা। চলো দাদা। ও কমলা, একটা কথা জানা হলো গো, গুরুদেব কিন্তু কিছু ভুল বলেননি। বিশ্বর কুষ্টিতে নাকি কোনো সন্ন্যাস যোগই নেই, ওর কুষ্টি তো বিবাহ যোগ আছে গো। যাক, এটা একটা ভালো কথা শোনালেন আপনি। তাহলে আর দেরি না করে এবার চটপট একটা ভালো মেয়ের সন্ধান করুন দেখি। শুভ দিনক্ষণ দেখে আমার ছেলের আমি বিয়ে দেব, তবে আমার শান্তি। আমার ঘরেও একটা মেয়ে নেই, মেয়ের অভাবও পূরণ হবে। না গো কমলা, না, বিশ্বর বিয়ে নিয়ে তো তাড়াহুড়ো করলে চলবে না গো। ভুলে গেলে বিশ্ব মাঙ্গলিক, অনেক ভেবে চিন্তে এগোতে হবে। মা এসো, দাদা ডাকছে। আচ্ছা, একটা কথা বলুন দেখি, মাঙ্গলিক বলে কি আমার ছেলের কোনোদিন বিয়ে হবে না? এরকম আবার হয় নাকি? মাঙ্গলিক কি বাবা? ও ও তুই বুঝবি না রে, ও সব গ্রহ নক্ষত্রের গণনা, ও তুই বুঝবি না। বুঝেছি, বাবা বলবে না। ঠিক আছে, আচার্য ঠাকুরের কাছে আমি জিজ্ঞেস করব গ্রহ নক্ষত্র আমাদের কি করে। গ্রহের যোগ? হ্যাঁ রে শোভা, হ্যাঁ, সবই গ্রহের যোগ। না হলে একবার বলতে কেউ রাজি হয়ে যায়? ওরা কি কোনো পাকা কথা দিয়েছে? না, পাকা কথা তেমন কিছু দেয়নি, কিন্তু কুষ্টি বিচার না করে মেয়ে দেখতে রাজি হয়ে গেল। এটা কি কম কথা? কি বলিস? বলছিলাম কি, পাত্তর কি করে টরে? আরে কালীপ্রসন্ন, তার একমাত্র পুত্র ভুবন মোহন, সেই তো আমাদের পাত্র। এখন শহরে পড়াশোনা করে, দুদিন পর গ্রামে ফিরে বাবার ব্যবসা দেখাশোনা করবে। যাক, একদিকে ভালোই হয়েছে, মা অন্নপূর্ণাটা আমাদের এই গ্রামেই থাকবে, চোখের সামনে সামনে থাকবে, যখন চাইবো দেখতে পাবো। শুনে তো সব ভালোই লাগছে দাদা। এখন ভালো মেয়েটা উতরে গেলে ভালো হয়। আহ শোভা, তুমি আগে থেকে এত বাজে ভাবনাগুলো মনে আনো কেন বলো তো? দাদা, তা ওরা পাত্রী কবে দেখবে কিছু জানিয়েছে? কবে মানে? আরে কালই সন্ধ্যাবেলায় ওরা আসছে। আপনি আগে বললেন না কেন? যোগাযোগ তো করে রাখতুম তো। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে, কাল তো ষষ্ঠী, সব কাজকর্ম যেন নির্বিঘ্নে একদম সব হয়ে যায়। দেখো ঠাকুর, তুমি দেখো। মা, আমি ষষ্ঠী ঠাকুরের কাছে যা চাইবো তাই পাবো? হ্যাঁ রে, ষষ্ঠী ঠাকুরের কাছে মন থেকে কিছু চাইলে উনি সেই ইচ্ছা পূরণ করেন। আচ্ছা, তবে আমি কিন্তু সময় মতো চেয়ে নেব। বেশ, তোর মনের যা ইচ্ছা সেটা চেয়ে নিস। নে ধর। কি বললি? তুমি তো বললে ষষ্ঠী ঠাকুর যেন আমার সব মনস্কামনা পূরণ করে, তাই তো আমি বললাম গো, যেন তাড়াতাড়ি আমি সন্ন্যাসী হতে পারি। ও মা গো, ওইটুকু ছেলে বলে কিনা সন্ন্যাসী হবে? হ্যাঁ, তা তো বলবেই। ওই লোকনাথ ছেলেটার সঙ্গে মিশে মিশে দিন দিন গোল্লায় চলে যাচ্ছে। ঘোচাচ্ছি আমি তোমার সন্ন্যাসী হওয়া। লোকনাথ কে গো? ওই যে ছেলেটা আমাদের পথ দেখে নিয়ে এসেছিল, সেই ছেলেটা? ও কার ছেলে গো? আমাদের পাশের ঘরের কমলার ছেলে। খবরদার বৌদি,
ওইসব ওইসব আজে বাজে ছেলের সঙ্গে বেনিকে একদম মিশতে দেবে না। না গো পিসি, লোকনাথ খুব ভালো ছেলে। ও ঠিকই বলছে, আমি তো দেখেছি। সত্যি লোকনাথ খুব ভালো ছেলে। কই গো, শুনছো? হ্যাঁ আসুন। আরে বলছি আর কত দূর? পাত্রপক্ষ তো এলো বলে। এই তো অলক্কি, ও মা গো, বাবাকে আর পিসেকে হাত ধোবার জল দাও, এসো। মামি আমি যাই না। না না মা গো, তুমি দুদিনের জন্য এসছো আমার বাড়ি, তুমি কাজ করবে কেন? তুমি নিজের মতো। মামি আমি যাই না, পুকুর তো কাছেই। লক্ষ্মী বড় তোমার হাতের কাজগুলো দেখো, আমি জল ভরে নিয়ে আসি। মা ষষ্ঠী, আমার ছেলেদের সব মনস্কামনা পূর্ণ করো। আমার দাদাকে তুমি দেখো ষষ্ঠী ঠাকুর, আমার দাদার বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। খুব পাকামি বেড়েছে না তোর? হ্যাঁ, ওরে বাবা রে, দাদা আবার রেগে গেছে। ওরে বাবা রে, বিশ্ব, লোকনাথ, লোকনাথ, লোকনাথ দাঁড়া বলছি। আজ তোকে ধরতে পেলে দেখ। বড্ড বার বেড়েছে না? খুব পাকামি বেড়েছে তো, দাঁড়া লোকনাথ। কিছু মনে করবে না, লোকনাথ তো এসে আমাকে এমন জোরে টানলো। না না, ঠিক আছে। আপনার কলসির সব জলই তো পড়ে গেল, আমি এনে দিই। এমা না না, ছি ছি, আপনি কেন আনতে যাবেন? এ কি, বিশ্ব এখানে কি করছে? আমি এনে দিচ্ছি, বেশি সময় লাগবে না। না না ঠিক আছে, আমি আনতে পারবো। বাহ, খুব সুন্দর। কাদের বাড়ি মেয়েও? যখনই আমি অন্নপূর্ণা দিদির পেছনে লুকিয়ে পড়লাম, তখনই দাদা আমাকে ধরতে গিয়ে পড়ে গেল। তো যাকে নিয়ে তুমি এত হাসাহাসি করছো, তো সে বাবু কোথায়? তার তো টিকিটিও দেখতে পাচ্ছি না। তাকে যে একবার রাজবাড়ি পাঠাতে হতো। কেন মা? আরে মা ঠাকুরুন একখান পাখা চেয়ে পাঠিয়েছে, সেই পাখাটাই রাজবাড়িতে পৌঁছতে হবে। বেশ তো, পাখাটা আমাকে দাও না, আমি দিয়ে আসছি। তুই তুই আবার যাবি? আচ্ছা ঠিক আছে, যা। কিন্তু লোকনাথ শোন, আমি কিন্তু একটা কথা বারবার করে বলে দিলাম, তুই যাবি আর আসবি, ওখান থেকে কিন্তু কোথাও যাবি না, মনে থাকবে? আসি। যা। কমলা, লোকনাথ আবার কোথায় গেল গো? আরে জমিদার বাড়ি থেকে মা ঠাকুরুন একখান পাকা চেয়ে পাঠিয়েছে। কাল ষষ্ঠী না, ওই ষষ্ঠীতে জামাইয়ের মাথায় হাওয়া করবে বলে। তো যাকে দিয়ে পাঠাবো, মানে আপনার বড় ছেলে বিশ্ব, তার তো টিকিটিও দেখতে পাচ্ছি না। কি করে তার টিকি পাবে বলো? সে তো এখন অন্যের উপকারে ব্যস্ত গো। অন্যের উপকার মানে? হ্যাঁ গো, ওই তো পুকুর পাড়ে দেখলাম কার সঙ্গে যেন একটা কথা বলছে।
আবার তাকে বলছে তার কলসিতে নাকি জলও ভরে দেবে। এইসব কি বলছেন আপনি? যে ছেলে বাড়িতে জল আনতে বললে চেঁচামেচি করে, সে কিনা অন্যের কলসিতে জল ভরে দিচ্ছে? তাই তো দেখলাম গো, ভারী সুন্দর দেখতে একটি মেয়ে যেন। বিশ্ব তাকে বলছে ও নাকি তার কলসিতে জল ভরে দেবে। আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন আর শুনলেন, আর কিছু বললেন না। বলি আরই আপনার, আচ্ছা একবারও ভেবে দেখেছেন গ্রামের 5টা লোক যদি জানতে পারে তাহলে যে 5 রকম কথা উঠবে, কি হবে তখন? কি আর হবে কমলা, তবে ওদের দুটিকে দেখে আমার মাথায় কিন্তু একটু অন্য কথা ঘুরপাক খাচ্ছে, বুঝলে? অন্য কথা? কি কথা শুনি? ওই মেয়েটিকে বিশ্বের বউ করে আনলে কেমন হয় বলো তো? আহা, কি চলার ছি! মুখ পুরে এই জন্য তোর বিয়ে হয় না, বুঝলি? একে তো মাঙ্গলিক, তার মধ্যে যদি এইরকম চলার ছিরি হয় তোকে কে দিয়ে পড়বে? কি করছো ঠাকুরজি? সমস্ত মেয়ে এমন করে কেউ গায়ে হাত দেয় না? না মাগো, ওমা যাও, এই শাড়িখানা বদলে না, যাও যাও যাও। ফেলে দিল লোকনাথের দাদা, আর কথা শুনতে হলো আমাকে। বলি ও বড় বৌমা, সব ঠিকঠাক আছে তো মা? হ্যাঁ, কমলাকে একটা নতুন পাখা আনতে বলেছিলাম। সব ঠিক আছে পিসিমা, কিচ্ছু। ওই তো দাদা কোথায় গেলেন? উনি বসবেন না আমাদের সাথে? আসলে নায়েব মশাই নেই তো, বুঝতেই পারছেন জামাই, ওনার হাতে এখন অনেক কাজ, দেরি হবে। আপনারা বসো, বসো বাবা। বসো বাবা, বসো। হ্যাঁ, বসে থাকতে থাকতে আমারও তো গায়ে বাদ ধরে গেল। কাজকর্ম তো সেরকম কিছু নেই, ওনাকে সাহায্য করতে পারলেও তো হতো। হ্যাঁ, এখানে তো খাওয়া ছাড়া আর বিশেষ কোনো কাজ নেই। কি ধরনের কাজ করে তুমি আমাকে সাহায্য করতে চাও আদিত্য? না মানে বলছিলাম, জমিদারির কাজকর্ম করে আপনাকে যদি কিছু সাহায্য করতে পারতাম, এই আর কি। তুমিও কি জানো, বুঝতে পারছো না? নায়েব মশাই নেই, দাদার তো হিসেব রাখার একজন বিশ্বস্ত লোক দরকার। আর তুমি তো এসব কাজে পটু, তাই না? তুমি তো মাঝে মাঝে গিয়ে খাজাঞ্চিখানায় বসতে পারো। আমারও কি ইচ্ছে হয় না? তাছাড়া হিসেবের কাজ বড় পরিশ্রমের কাজ। এই সময় দাদার পাশে থাকতে পারলে আমারও ভালোই লাগতো। এখন দাদা যদি অনুমতি দেন তাহলে বলছিলাম কাল থেকেই না হয়। আদিত্য, তুমি বাড়ির জামাই, আমাদের খুব নিকট আত্মীয়। তোমার জায়গাটা আমাদের কাছে ভালোবাসা, সম্মানের। যে কাজটার কথা তুমি বলছো সেটাকে বলে নায়েবির কাজ, যেটা করে তুমি আমাকে সাহায্য করতে চাইছো। আর যে ওই কাজটা করে সে কিন্তু এ বাড়ির কর্মচারী। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তোমাকে। আমার মনে হয় কি তুমি তোমার জমিদারিতে ফিরে যাও, ওখানে গিয়ে এ ধরনের কাজ করাটাই বোধহয় ভালো। তার মানে আপনি কি আমাকে চলে যেতে বলছেন? আমি কি তোমাকে তাই বললাম? আপনি যা বললেন সেটুকু বোঝার মতো বুদ্ধি বোধ করি আমার আছে। একটু আগে বললেন আমার জায়গা নাকি সম্মান। বলছিলাম ভালোই সম্মান পেলাম আজ। বলি এ কি কাণ্ড জামাই, খাবার ছেড়ে কেউ ওঠে এই পবিত্র দিনে? বলো দেখি, তাহলে যে গৃহস্থের অকল্যাণ হবে বাবা।
যেও না গো। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে যা ভাত আর কাঁচা কাপড় কি ছাড়তে আছে? চন্দ্রশেখর নইলে পরে কিন্তু পস্তাতে হবে।